খন্দকার আসাদ ভুয়া ভুয়া বলবর বলবর ভুয়া ভুয়া। আমি অ্যাসেন্ডের সাবেক এমপ্লয়ি ছিলাম। আমি এখানে 2.5 মাস চাকরি করেছি। এদের কাছে আমরা বেতন চাওয়ার পরে এরা আমাদেরকে কোনো সহযোগিতা করেনি। এদেরকে বলার পরে এরা আমাদেরকে বেতন দেন এবং বিভিন্ন ধরনের হুমকি দামকি দিয়ে এরা আমাদেরকে বের করে দিছে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ তামজিদ হোসেন। আপনার কি সমস্যা? আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। আমি ফেব্রুয়ারি মাসে জয়েন করি। ফেব্রুয়ারি মাসে জয়েন করার পরে তারা আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটারও দেওয়া হয় এবং অ্যাপয়েন্টমেন্টের 6 মাস প্রভিশন পিরিয়ড ছিল। বাট প্রথম মাসে যখন আমার সেল না হয়, সেলের মূল ব্যাপারটা হচ্ছে যে তাদের প্রোডাক্টের কোনো ভিজিবিলিটি নাই। তারা একটা ভুয়া কোম্পানি, তারা জমি ভাড়া নিয়ে তারা ওই বিক্রির একটা উদ্দেশ্যে তারা এই কোম্পানিটা খুলে। এবং আমরা প্রথম মাস যাওয়ার পরে যখন স্যালারির জন্য আবেদন করি, আমাদের স্যালারিটা তারা প্রোভাইড করে না এবং পরবর্তী যখন যোগাযোগ করি তারা আমাদের হুমকি দামকি দেয় এবং মারার জন্য তারা আমাকে হুমকি আমাকে মারতেও আসছে। এই ভিডিও ফুটেজ আমার কাছে আছে। কে মারতে আসছে? ওই কোম্পানির এজিএম রেজাউল করিম রেজা। আপনার কি সমস্যা? আমার সমস্যা হচ্ছে যে আমাদের পাক্কা 2 মাস কাজ করায় বেতন না দিয়ে আমাদের বের করে দিচ্ছে। কোনো রিটার্ন লেটারও নেয় নাই, টার্মিনেশন লেটারও দেয় নাই, বেতন না দেওয়া বের করে দিচ্ছে। হুমকি ধমকি দিয়া অফিসের সিম টিম কাগজপত্র রাখিয়া দিয়া বিদায় করে। আমি 6 কাঠা জমি নিই, আমার ফ্রেন্ডও 6 কাঠা জমি নেয়। তো আমরা অ্যাডভান্স 6 লাখ টাকার মতো পেমেন্ট করছি, কিন্তু আমার জমিও বুঝাই দেয় না, আমার কাগজপত্র কোনো ঠিক ঠিকানা নেই, আমার টাকাও ফেরত দিচ্ছে না। ওইখানকে জমি কি ঠিক আছে তাদের? না না, সব ভাড়া করা, সব ভাড়া করা জমি আর সাইনবোর্ড টানানো। বাৎসরিক 10,000 টাকা করে পার সাইনবোর্ডে ওনারা পে করে। আমি এসেন্ডের একজন ছিলাম অ্যাটেন্ডেন্ট, কিন্তু আমি এখানে 2 মাস কাজ করানোর পর আমাদেরকে 1 মাসের বেতন দিচ্ছে, বাকি 1 মাসের বেতন না দিয়ে মানে ওনার নাম ছিল মনিক, উনি আর্মিতে কাজ করছিল। আর 1 মাসের বেতনের কথা বলছিলাম, উনি বলছিল এখন হবে না। তারপরে একটু গলা কাটাকাটি হয়েছিল। তারপরে উনি বলছিল যে তোমার ঈদের পরে আসার প্রয়োজন নেই। কত ঈদে বেতন দিয়েছে কিনা? বেতন 1 মাসে দিয়েছে, আমি 1 মাসের বেতন পাই এখন। আপনি 1 মাসের বেতন পান না দিয়ে বের করে দিছে? আচ্ছা, আপনার কি সমস্যা? আমি এখানে এমপ্লয়ি ছিলাম, আমার 1 মাসের বেতনও দেওয়া হয়নি। ইভেন ওদের প্লটগুলো হচ্ছে যে জমিটা, এই জমিটাও ভুয়া, টোটাল কোম্পানিটা ভুয়া। ওরা হচ্ছে জায়গা ভাড়া নিয়ে হচ্ছে সাইনবোর্ড দেওয়া। আপনার নাম কি? আমার নাম হচ্ছে আরাফাত। আরাফাত। তোমার নাম? সাইফুল ইসলাম। আপনার কি সমস্যা? আমার নাম জানাতুল ফেরদৌস প্রিয়া। আমি ডিসেম্বরে জয়েন করি কোম্পানিতে। তাদের প্রজেক্টের কোনো ঠিক নেই। তারা 2 মাস 3 মাস 5 মাস ধরে স্যালারি ঘুরাচ্ছে, দিবে করে দিচ্ছে না। অ্যাকাউন্ট থেকে রেজা স্যার তারাও বলছে যে স্যালারি দিবে, কিন্তু দেয় নাই। তাদের প্রজেক্ট ভুয়া দেখে এখানে সেলটাও তেমন হচ্ছে না। ক্লায়েন্ট আনতে পারছেন না? হ্যাঁ, ক্লায়েন্ট আনতে পারছে না, সবাই জানে এটা। ওনাদের রিপোর্টিং প্রত্যেকটা চ্যানেলে আপনার স্যালারি না দিয়ে বের করে দিয়েছে? 2 মাসের স্যালারি। ওকে। আমার সমস্যা হচ্ছে প্লটের জন্য ওনাদের টাকা দিয়েছি 3 কাঠা। তো আমি ডাউন পেমেন্ট আর বুকিং মানি বাবদ হচ্ছে 1,54,000 টাকা দিয়েছি। তো দেওয়ার পর আমাকে তারা খোঁজ নেওয়ার সুযোগ দেয় নাই। যেদিন প্লট ভিজিট করতে গেছি সাথে সাথে নিয়ে এসে আমার বাসায় লোক পাঠায় টাকা নিয়ে আসছে। তো নিয়ে আসার পরে এলাকায় যে খোঁজ দিয়ে দেখি যে তারা নাকি ওই আপনার সাইনবোর্ড ভাড়া করে হচ্ছে করছে। হ্যাঁ, তাদের কোনো জায়গা নাই। তো এইটা জানার পরে আমি আর আমার যে অফিসে আসছিলেন এরপরে? হ্যাঁ, আমি অনেকবার অফিসে আসছি। কি বলেছে অফিসে? অফিসে বলতে হচ্ছে চেয়ারম্যান যে খন্দকার আসাদ, যখনই আসি উনি নাকি দেশের বাইরে থাকেন। আমাদের এই কথা বলে বারবার হচ্ছে ওদের ম্যানেজার ছিল হলো পূর্য, মেবি মার্কেটিং ম্যানেজার, ওই আমাকে প্লট দেখাইছে। আচ্ছা আচ্ছা। ওর সাথে অনেকবার, হ্যাঁ, আপনার তো একটা জায়গা আছে আমি জানি ওইখানে। আপনার জায়গাতেই সাইনবোর্ড করতেছে? হ্যাঁ, আমার জায়গার পাশেই হচ্ছে। আমি ওদের সাথে করার পরে আমি জায়গা কিনছি, আমার জায়গার পাশেই দেখি যে তাদের সাইনবোর্ড। আচ্ছা। হ্যাঁ, তো ওইখানে এলাকাতে আমি বেশ কয়েকবার যেহেতু জায়গা কিনছি আমি তো ওইখানে গেছি, অনেক খোঁজ খবর নিয়েছি। তার মানে আপনার জায়গার পাশেই ওদের সাইনবোর্ড? হ্যাঁ, আমার জায়গার কাছেই হলো ওদের সাইনবোর্ড। আর আমি বেশ কয়েকবার আসছি। আসার পরে তারা আমাকে বলে যে ওদের নাকি ডাউন পেমেন্ট আর বুকিং মানি নাকি নন রিফান্ডেবল। এটা আসলে তো কোনো আইন হইতে পারে না। আচ্ছা, এটা নিজের আইন বানাইছে। আপনার নামটা কি বললেন? আমার নাম হচ্ছে ইফরাত সরকার। ইফরাত সরকার। এই নামই এখানে টাকা দিয়েছে? হ্যাঁ, এই নামই টাকা দিচ্ছে, প্লট আমার নামে। তো এখন তারা বলে হচ্ছে যে এটা নন রিফান্ডেবল, মানে 1,54,000 টাকা আমার টোটালি নন রিফান্ডেবল। আচ্ছা, ঠিক আছে। এটা তো কোনো ল হইতে পারে না, আমি যেটা বুঝি। আচ্ছা, ঠিক আছে। মতুন স্যারের সাথে একটু দেখা করা যাবে। 5টি অফিস নিয়ে তারা এখানে মানুষের সাথে প্রতারণা করতেছে। আমি যখন ডিরেক্টর পাবলিক অ্যাফেয়ার্স হিসেবে জয়েন করি
জয়েন করার পরে যখন আমি দেখলাম মানুষের সাথে প্রতারণা করছে তারা, তখন আমি এগুলো প্রতিবাদ করা শুরু করলাম যে মানুষের সাথে প্রতারণা করা যাবে না। আর এই যে ছেলেপেলেরা আছে, এই যে ছেলে আরও আছে এরকম অনেক এখানে, তো তাদেরকে বেতন না দিয়ে বের করে দেয়। দর্শক, যখন পুলিশ চলে আসে অ্যাসেন্ডের অফিসে, তখন তারা সবাই পালিয়ে যায়। পুলিশ বলেছে আমরা বিষয়টি দেখছি।